আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রবনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি লেবুর আচার। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, লেবুগুলো ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবার আমি লেবুগুলোকে কেটে নেব। লেবুগুলো আমি গোল গোল করে কেটেছি এবং সব লেবুর সাইজ কিন্তু একই রেখেছি। এবার আমি আচার বানানোর মশলাটা তৈরি করে নেব। মশলা বানানোর জন্য প্রথমেই আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব 5 ফোড়ন। দেখুন লঙ্কাটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি 5 ফোড়নটা দিয়ে একসঙ্গে এটাকে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তো চলুন এবার আচারটা বানানো শুরু করি। প্রথমে আমি লেবুগুলোতে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদটা অল্প পরিমাণে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এবার সেই মশলাটা যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষেটা আপনারা বেটেও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত লেবুর গায়ে মশলাটা লেগে যায় ভালোভাবে। মশলাটা ভালোভাবে মাখানো হয়েছে। এবার আমি একটা কাচের জারের মধ্যে লেবুগুলোকে ভরে রোদে দিয়ে দেব। আচারটা 1 সপ্তাহ মতো রোদে দিলেই তৈরি হয়ে যাবে। রোজ রোদে দেওয়ার ফলে লেবুর মধ্যেকার যে রসটা আছে ওইটা বের হয়ে যাবে এবং আচারটা আমাদের তৈরি হয়ে যাবে। আচারটা আমি রোদে দিয়ে দিয়েছি। একদিনেই দেখুন কতটা রস বের হয়ে এসেছে এবং লেবুর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।